বিষয়টা দেখতে হবে সামগ্রিক ক্যানভাসে। নির্বাচন কমিশন কি চায়? একটি ভালো নির্বাচন। রাজনৈতিক দলগুলোও ভালো নির্বাচন চায়। যে নির্বাচনে জবরদস্তি হবে না, যে নির্বাচনে ভোট কারচুপি হবে না, যে নির্বাচনে ফাঁকা মাঠে গোল দেওয়া হবে না। তো এই জন্য কী কী করণ দরকার? নির্বাচন কমিশন একটা প্রস্তাব দিয়েছে এবং তারা চূড়ান্তই করেছে। এখন এটা যদি উপদেষ্টা পরিষদ অনুমোদন করে, পরে রাষ্ট্রপতি অধ্যাদেশ হিসেবে এটি পাশ হবে, মানে আইনে পরিণত হবে। কারণ এখন তো সংসদ নাই, এখন শুধু অনেকগুলো, যেমন সশস্ত্র বাহিনীর ভূমিকা কী হবে এতদিন, এবং সেটা কিন্তু সশস্ত্র বাহিনীর ভূমিকার মোটামুটি সব রাজনৈতিক দলই মেনে নিয়েছে, তাদের ভূমিকা বাড়ানো উচিত। কারণ এখনও পর্যন্ত সব দলেরই আস্থা সশস্ত্র বাহিনীর উপর। এবং যখন আওয়ামী লীগ বা বিএনপি সরকার ছিল তখনও ছিল, যখনই যে দল ক্ষমতার বাইরে থেকে সশস্ত্র বাহিনীর অনেক সক্রিয় বা বৃহত্তর ভূমিকা চেয়েছে, সেই দলই ক্ষমতায় যে এটা বাতিল করে দিয়েছে। এটি আওয়ামী লীগের ক্ষেত্রেও সত্য, বিএনপির ক্ষেত্রেও সত্য। এখন তো কোনো দলীয় সরকার নেই। এখন এটি একটি সমঝোতার ভিত্তিতে, ঐকমত্যের ভিত্তিতে এটি হওয়া উচিত যে সেনাবাহিনী, কারণ আমাদের পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য বিভাগ সম্পর্কে মানুষের মধ্যে সংশয় আছে, সন্দেহ আছে, সক্ষমতা নিয়েও প্রশ্ন আছে। সশস্ত্র বাহিনীর বিষয়টি মোটামুটি আমার মনে হলো যে এটা মীমাংসিত হয়ে গেছে। অন্যান্য ক্ষেত্রে আপনি যে বললেন প্রতীক, এই ক্ষেত্রে আপত্তি আসতে পারে এই কারণে বাংলাদেশে তো আর সব এরকম না যে কোনো রাজনৈতিক দল সিদ্ধান্ত নিল যে তারা অন্য একটি দলের সাথে জোট করবে এবং কোনো আসন ছেড়ে দিবে। ওখানকার স্থানীয় ওই দলের সদস্য ছেড়ে নাও দিতে পারে, মানে তিনি স্বতন্ত্র প্রার্থী হতে পারেন, অতীতে অনেকবার হয়েছে। সেক্ষেত্রে ওই যদি জোটের প্রতীক না পায়, সেক্ষেত্রে জোটের যে শরিক, ধরেন প্রধান দল না হয়ে যদি অন্য শরিক হয়, তখন তার পক্ষে নির্বাচনী বৈতরণী পার হওয়া কঠিন। এটি একটি। আর এটি খুবই, যেটি অধ্যাপক আব্দুল্লাহ আরেকটু